এই মুহূর্তে সেই বৌদ্ধপাটিতে রয়েছি, বান্ধব সমিতির পাশেই রয়েছি। এখানে টোটো ইউনিয়ন রয়েছেন, দাদার আগে নাম জিজ্ঞেস করে নেবো। রবি গুপ্তা। রবি গুপ্তা। যেটা বলার মানে আমরা যেহেতু সাধারণ মানুষের সঙ্গে কাজ করি, যে জন্য আমাদেরকে মুভমেন্টটা বোঝাতে হয়। সাংবাদিকরা খুঁজে বেড়ান কোথায় চুরি হচ্ছে বা কী হচ্ছে, আমরা খুঁজে বেড়াই ডেভেলপমেন্ট জার্নালিজম কী করে হবে। মানে ভারতের মানুষেরা, মানে লয়াররা এক হচ্ছেন, ইঞ্জিনিয়াররা এক হচ্ছেন, সিএরা এক হচ্ছেন, দেশের নেতারা এক হচ্ছেন এবং এক হবার বানিয়ে দিচ্ছেন। সেটা আমাদের দেশে এখনও শুরু হয়নি। ওনাকে যে কার্ডটা দিচ্ছি আপনাদেরও সেই কার্ডটা দেখাচ্ছি, স্ক্রিনে তো আমি ডিসপ্লে করে দেবো। ইউটিউবে একদম ইউটিউব খুলবেন, ভাবনামুখ 4,500 টাইপ করবেন, আপনাদের সব সদস্যদের বলবেন ওটা দেখে নিতে। ওটা দেখে যদি বুঝতে পারেন, যেমন হচ্ছে ধরুন আপনি আপনার স্ত্রীকে 5,000 টাকা মাসিক খরচা দেন, তাহলে 10 জন স্ত্রী একটা অ্যাকাউন্ট খুললেন, 3 জনের একটা অ্যাকাউন্ট খুললেন, টাকাটা জমা পড়লো 50,000 টাকা, তার 20% বাঁচিয়ে রাখলেন, বাদ বাকি বিনা সুদে ঋণ নিলেন, নিজেরই টাকা ঋণ নিলেন। তাহলে প্রথম মাস শুরু হলো, সেকেন্ড মাস যখন এলো আবার আপনি 5,000 টাকা খরচার দিলেন, সেখান থেকে 80% ঋণ নিলেন, 20% জমালেন। এইবার যে ঋণটা নিয়েছিলেন আগের মাসে তারা 200 টাকা করে ফেরত দিচ্ছেন। তাহলে রোটেশন ইকোনমি হচ্ছে, আপনার টাকা আপনার কাছে ফিরে এলো, 20% জমছে, সেই টাকা বছরের শেষে সবাই ঠিক করে টাকা ফেরত দিচ্ছে। 10% আপনারা সুদ নেবেন। এতদিন ছিল ঋণ নিলে সুদ দিতে হয়, 10% যারা টাকা নেবে তারা সুদ পাবে, আর 10%-এ আপনারা জমিয়ে রাখবেন। আরও কিছু টাকা ওই যে পুরনো খবরের কাগজ জমা পড়ছে সেটা জমা আছে, সেখান থেকে আপনারা হলিডে হোম নেবেন, আপনারা হোমস্টে নেবেন, আপনারা আরেকটা আলাদা বিজনেস খুলবেন, বা টোটোর জন্য কাউকে ঋণ দেবেন, বিনা সুদে ফেরত নেবেন, সেখানেও রোটেশন ইকোনমি চড়াবেন। তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা গরিব বড়লোক হবে একদিন। আমরা 12টা ক্লাবকে নিয়ে কাজ করব, মানে 12টা সংগঠন। প্রথমবার যাতে শ্যামসুন্দরের থেকে প্রাইস সবাই মিলে পায়, সেই টাকা আপনাদের ভেতরেই ঘুরবে। আর আমরা যদি অনলাইনের ফিস নিই, তাহলে আমরাও 100 টাকা নিলে 80 টাকা আপনাদের উপরে খরচা করব, 20% আমাদের খরচা নিয়ে নেব এডিট ফেডিট করার জন্য, শুটিং করার জন্য। এইভাবে আমরা, ওনারা 80 জন, 10 জন করে ইন্ট্রোডিউস করলে 800 জন, 880 জন, তাহলে ওনারাও ভারতবর্ষে চেঞ্জ আনতে পারেন। আপনারা যারা ভাবছেন যে খুব শিক্ষিত মানুষেরা পিএইচডি নিয়ে চেঞ্জ আসবে, সেটা আমাদের দেশে হবে না। আমাদের দেশে টোটোওয়ালাদের, অটোওয়ালাদের, মায়েদের, বাচ্চাদেরকে দিয়ে চেঞ্জ আনতে হবে। তাদেরকে দিয়ে সংগঠন করাবেন, নিজেরা করবেন না, কারণ তাদের হাতে সময় আছে, মাসে একটা দিন দেবেন। শ্যামসুন্দরের দিক থেকে খুব ভালো লাগলো বলতে। দাদাদের রিয়াকশান নেব যেদিন ওনারা ডাকবেন, আমরা নিশ্চয়ই করে আসব। মিটিংটা করার পরে এটা শুরু হবে। আগে দেখবেন, বুঝবেন, ইমোশনালি ডাকবেন না। আপনারও টাইম ইম্পর্টেন্ট, আমাদেরও টাইম ইম্পর্টেন্ট। কিন্তু অনলাইন চ্যানেল মানে সব সাংবাদিকের একটা কাজ দেশের ডেভেলপমেন্ট করা। কে চুরি করেছে সে চুরি আপনি কেন, আপনার ঠাকুরদাও আটকাতে পারবে না, কারণ সিস্টেম বলছে চুরি কর। সেই চুরির টাকা আবার তো তহবিলে ঢুকছে, সেই টাকা দিয়ে কোনো গরিবের বাড়ির ওপরে সোলার লাগানো হচ্ছে না। এই অসভ্যতার থেকে বেরোনোর জন্য আমাদের এই ডেভেলপমেন্টের মুভমেন্ট। আমি নরেশ জৈন, ক্যামেরায় শঙ্কর দত্ত, ভাবনামুখ। ধন্যবাদ।